তো হ্যালো গাইস, অনেকদিন অপেক্ষার পর আজকে আমি তোমাদের দেখাবো এনসিসি ক্যাম্প সেটিং এসে ঠিক কতটা পরিশ্রম করতে হয়। আগের অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আর্মি টেন্ট গুলো ঠিক কিভাবে তৈরি করতে হয়, আর আজকে আমি তোমাদের দেখাবো এনসিসি ক্যাডেটরা যেখানে থাকবে সেখানকার অবস্থা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোলার কার্পেট। এইসব কার্পেট গুলো আমাদের উপরে নিয়ে যেতে হবে, মানে 3 তলায়। আমরা কার্পেট গুলো ঠিক এইভাবে সাজাচ্ছি যাতে ক্যাডেটদের ঘুমোতে কোনো অসুবিধা না হয়। আর এই ক্যাম্পটা হচ্ছিল একটা প্রাইভেট স্কুলে, যেটাতে আবার লিফটের ব্যবস্থা আছে। এটাতে না গিয়ে আর থাকতে পারলাম না, তাই এদিক ওদিক দেখে নিয়ে চুপি চুপি চলে গেলাম লিফটের কাছে। সুইচ দেওয়ার পরও লিফট আসছিল না, তাই বন্ধু তো ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। আর এই দেখো, বলতে না বলতে লিফট চলে এসেছে। চলো ভিতরে যাওয়া যাক। সত্যি বলতে বন্ধুরা, এর আগে আমি এত প্রিমিয়াম লিফটে উঠে দেখিনি। বলতে গেলে এখানে সবই আছে, এসি, ফ্যান, আরো কত কিছু। চলো 3 তলার উপর থেকে এখানকার ভিউটা তোমাদের দেখায়। আর এই দেখো ভিউটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। চলো এরপর তোমাদের রুম গুলো দেখায়। রুম গুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা তো বুঝতেই পারছো। মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। আর এদের দেখো, কাজে ফাঁকি দেওয়ার জন্য এরা তো বেশ গল্প জুড়ি দিয়েছে। এরপর এদের আমি ধরে বেঁধে কাজ করতে নিয়ে এলাম। ফাইনালি আমাদের টেন্ট তৈরি করা কমপ্লিট। গাইজ, আরেকটা কথা তোমাদের তো বলাই হয়নি, এখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ এগুলো সব ঢালাই ইট দিয়ে তৈরি করা। আর ইট গুলো দেখে তোমাদের যতটা ভারী মনে হচ্ছে ততটা কিন্তু ভারী নয়, এগুলো খুবই হালকা, যে কেউ তুলে নিতে পারে। এদের আবার এটা নিয়ে তর্ক শুরু হয়ে গেল। তোমরাই বলো, এদের দুজনের মধ্যে কে বেশি পাওয়ারফুল।